মাঝে মাঝে মনে এমন একটা কোশ্চেন আসে যে কোশ্চেনের কোনো আনসার নেই। এই রিসেন্টলি যেরকম একটা নিউজে দেখেছি যে কানিয়া ওয়েস্ট তার ওয়াইফ বিয়াঙ্কাকে নিয়ে যে গ্র্যামি অ্যাওয়ার্ডে রেড কার্পেটে হেঁটেছিল, বউকে নিউড অবস্থা নিয়ে এসেছিল, একটা ট্রান্সপারেন্ট একটা শুধু ড্রেস পরিয়ে পুরো বডিটাকে দেখা যাচ্ছিল। অ্যান্ড সেটা নিয়ে যথেষ্ট কন্ট্রোভার্সি হয়েছে। শোনা গেছে না কিছুক্ষণ পরে সে সাইলেন্টলি বেরিয়ে গেছে। এখন অথরিটি বের করে দিয়েছে না নিজেরা চলে এসেছে সে ব্যাপারে তো কিছু জানি না। কিন্তু পরে সে কানিয়া ওয়েস্ট নিজে আবার সেটা জাস্টিফাই করে বলেছে যে আমার ওয়াইফ এখন গুগলে সবচাইতে ট্রেন্ডিংয়ে চলছে, এভরিবডি ইজ টকিং অ্যাবাউট হার। এটা কি কোনো জাস্টিফিকেশন হলো? তুমি তোমার বউকে পুরোপুরি পাবলিকের সামনে নিউড করে নিয়ে আসবে, নিয়ে এসে বেসড অন দ্যাট তোমার পপুলারিটি হবে, তোমার বউয়ের পপুলারিটি হবে। এটা কীরকম টাইপের পপুলারিটি আমার জানা নেই। শুধু আমার কেন, কিন্তু এই যে পুরো সোশ্যাল মিডিয়াতে পুরো গ্র্যামি অ্যাওয়ার্ডের যারা অথরিটি, বড় বড় নিউজ চ্যানেল, সবাই কিন্তু শকড, হোল ওয়ার্ল্ড ইজ কমপ্লিটলি শকড। তো আজকে ওটাই ভাবলাম এই ব্যাপারে কিন্তু কোনো কথা না বলে আমি আর পারছি না, জানো তো, যে আমরা আলটিমেটলি কোথায় চলে গিয়েছি, আমাদের মেন্টালিটিটা কোথায় চলে গিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের নেম ফেমের জন্য লোকে চেষ্টা করে জানি, নেম ফেমের জন্য লোকে অনেক কিছু করে জানি, কিন্তু আমরা উই গো টু দ্যাট লেভেল যেখানে কি না নিজের ওয়াইফকে একটা পাপেটের মতন করে সোসাইটির সামনে ডিসপ্লে করব, একটা একটা ফ্লেশ একটা হিসেবে, নট মানুষ হিসেবে। আর সেটাকে দেখে লোকে তোমার ওয়াইফকে ট্রেন্ডিং করবে। তোমার যদি তোমার বা তোমার তোমার নিজের মধ্যে যদি এত একটা শকিং একটা একটা কন্ট্রোভার্সিয়াল একটা টপিক আনতে চাও, সারা দুনিয়ার কাছে বিশাল বড় একটা কিছু করতে চাও, তুমি নিজে নিউড হয়ে চলো না। তুমি তোমার পার্টনারকে কেন এরকমভাবে ভিকটিম বাড়াবে? আর ইভিন সোশ্যাল মিডিয়াতে এটাও বলেছে যে না, হয়তো বিয়াঙ্কা মানে কানিয়া ওয়েস্টের ওয়াইফ, সে তাকে হয়তো ডমিনেট করে রেখেছে কানিয়া ওয়েস্ট, যার জন্য সে যেরকম বলছে সেরকমভাবেই নাকি পোশাক পরছে। এমনকি বিয়াঙ্কার অনেক বন্ধুরাও নাকি এটা কমপ্লেন করেছে যে আমরা অনেকবার চেষ্টা করছি বিয়াঙ্কার সাথে কন্ট্যাক্ট করতে, বাট শি ইজ নট রিচেবল। একেই হয়তো টক্সিক রিলেশন বলা হয়, আর একেই হয়তো স্টকহোম সিনড্রোম বলা হয়। মানে তুমি একটা কোনো ডমিনেটিং পার্টনারের সাথে আছো আর কোনো টক্সিক রিলেশনে রয়েছো, ইয়েট তুমি বুঝতে পারছো না, হয়তো ভাবছি এটাই তোমার সব কিছু। আজকে এরকম একটা টপিক নিয়ে কেন এলাম, নর্মালি আমি তো আমার ব্লগিং করি, কিন্তু আজকে এরকম একটা টপিক নিয়ে এই জন্য এলাম। আমরা জানি আমরা হয়তো চেঞ্জ করতে পারবো না, কানিয়া ওয়েস্ট অনেক বড়, আমি একটা ঘরে বসে এরকম চেঞ্জ করতে পারবো না, বাট অ্যাটলিস্ট একটা হিউম্যান বিং হিসেবে নিজের ভয়েসটা তো রেজ করতে পারি। সেরকমই একটা ফিলিংস যেন আমার মাথায় আসলো। মাথার মধ্যে কত কিছু ঘুরছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, কত কিছু, ওয়েদার এটা জিও পলিটিক্স বলো, ওয়েদার এন্টারটেনমেন্ট বলো, ওয়েদার ইকোনমি বলো, সব কিছু দিয়ে এত কিছু হচ্ছে। শুধুমাত্র ঘরে বসে না ব্লগিং করে আর রান্না করে আমার মন থেকে যেন পুরোপুরি স্যাটিসফ্যাকশনটা হচ্ছে না। মনে হচ্ছে কারোর সাথে তো কথা বলি, হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড আস। সবচেয়ে বড় কথা, এরকম সিচুয়েশনে মনে হয় ইউ অলসো নিড টু টেক আউট ইউর ওপিনিয়ন। তুমি তোমার ওপিনিয়নটা, চাহে সেটার জন্য ইন্টারন্যাশনাল লেভেলে না যাক, অ্যাটলিস্ট তুমি তোমার ওপিনিয়নটা তো 5টা মানুষের সামনে বের করো যে এটা রাইট কি রং। আর কোনো খারাপ জিনিসকে তুমি যতই ভালো করে জাস্টিফাই করো, খারাপ ইজ অলওয়েজ খারাপ, তার কোনো জাস্টিফিকেশন হয় না। আমি জানি না এই কানিয়া ওয়েস্টের এটা করার পেছনে কি রিজন থাকতে পারে। এই যে 6 ফেব্রুয়ারিতেই হয়েছিল গ্র্যামি অ্যাওয়ার্ডের রেড কার্পেটে যে কানিয়া ওয়েস্ট এসেছিল, নিজে কিন্তু টপ টু বটম পুরোপুরি কাভার্ড করা, কিন্তু তুমি নিজের ওয়াইফকে ওরকমভাবে একটা শোপিস হিসেবে, একটা ম্যানিকুইন হিসেবে নিয়ে এসেছো জাস্ট পপুলারিটির জন্য। ইট ক্যানট বি নর্মাল হেলদি রিলেশনশিপ, যে রিলেশনশিপে তুমি একজন আরেকজনের কোনো রেসপেক্ট দেখছো না। দিস ইজ বেসিক হিউম্যান রেসপেক্ট, whether it is husband or wife or partner or anybody, this is a basic human respect. Even আমাদের যে সেক্স ওয়ার্কাররা থাকে তাদেরও একটা বেসিক রেসপেক্ট থাকে, তাদেরও একটা বেসিক ডিগনিটি থাকে। তারা ওদের প্রফেশনে যখন কাজ করে তখনই হয়তো দে কাম আউট, আদারওয়াইজ তারাও কিন্তু ডিসেন্ট পোশাক পরে রাস্তায় চলে, বিকজ প্রত্যেকেরই একটা সিভিল সোসাইটিতে আমরা যখন আছি আমাদের ওই বেসিক এটিকেসিটাকে মাথায় রাখতে হবে। কিন্তু আমাদের ওয়ার্ল্ড এখন কোথায় যাচ্ছে? আরে এরকমভাবে সেলিব্রিটিরা যদি তাদের পার্টনারকে নিয়ে ওর তারা নিজেরাও যদি এরকম নিউড আউটফিট পরে রেড কার্পেটে আসে, তোমরা সোসাইটিকে কি মেসেজ দিচ্ছ? আলটিমেটলি সোসাইটিকে এটাই মনে করবে হ্যাঁ সবার সামনে নিউড হয়ে চলাটাই আমাদের ইটস ওকে, অ্যাটলিস্ট আমরা তো ভিউ পাবো, অ্যাটলিস্ট আমরা তো পপুলার
পপুলারিটি পাবো, অর অ্যাটলিস্ট আমরা তো হোল সোশ্যাল মিডিয়াকে শক করে দেব, এরকমই একটা মেসেজ দিতে চাইছো? আমরা পিপলকে শক দেওয়ার জন্য, পিপলের কাছে পপুলারিটি আনবার জন্য না উই ক্যান গো টু দ্যাট এক্সটেন্ট? এটা অ্যাকচুয়ালি এত বেশি আমার ভেতরে হিলিয়ে দিয়েছে যে আমি নিজেও বিলিভ করতে পারছি না আমরা আমরা হুইচ ওয়ার্ল্ডে উই আর ইন, আমরা কোথায় যাচ্ছি। সত্যি কথা, কিন্তু আই ফিল রিয়েলি অ্যাশেমড সামটাইমস যে আমরা কি সত্যি হিউম্যান বিং বলার উপযুক্ত এখন? আমাদের কোথায় চলে গিয়েছে? আমরা পয়সার জন্য যা খুশি করছি, আমরা ফেমের জন্য যা খুশি করছি, আমরা নিজেদের যে বেসিক হিউম্যান এডিকেসি সেটাও ভুলে গিয়েছি, তাই না? এই আর কি, আজকে ভাবলাম এই কথাটাই তোমাদের সাথে শেয়ার করি। এনিওয়ে বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।